নমস্কার, আমি পারমিতা। আজকে আরেকটি নতুন ব্লগে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি চলে গিয়েছিলাম একটি মেলার যার আরেকটি অর্থ হলো মিলন। তবে আজকের মেলার প্রাণকেন্দ্র হলো বই। আর সারা শীতকাল জুড়েই কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই অনুষ্ঠিত হয় এই বইমেলা। প্রকাশকগণ তাদের প্রকাশনার নামসহ ব্যানার বা সাইনবোর্ড স্টলের নাম সামনে টাঙিয়ে রাখেন। বইমেলা মূলত জ্ঞান মেলা বা বই পড়ুয়া বা বই প্রেমীদের মেলা, যেখানে জনচেতনা এবং সাংস্কৃতিক বিকাশে বইমেলার গুরুত্ব অপরিসীম। সাথে বইমেলাকে কেন্দ্র করেই বহু লেখকের নতুন বই প্রকাশিত হয়। দেখো জঙ্গল বুক HG Wilson মেসি, ওটাই তো বললাম আমরা। রোনাল্ডো, নিচে দেখ ব্ল্যাক বিউটি আমার কাছে আছে একটা, ওখানে পুরো গল্পটা নেই। এইটা বলছিস তো? হ্যাঁ, আমি করবো না কিন্তু ফ্যান্টাসি। তোর তো ফ্যান্টাসি পছন্দ হয় না, দেখো অ্যালবার্ট আইনস্টাইনের বই আছে। রাসমণিজার বিখ্যাত একটি গ্রন্থ, সেই নিখিল চক্রবর্তী এখন কবিতা পাঠ করতে আসছেন আমাদের অভিযান গোষ্ঠীর সহ-সভাপতি। শুভ সন্ধ্যা। আমি শুধু নষ্ট মানুষদের কবি নই, সবার জন্যই, সব মানুষদের জন্যই কবিতা লেখার চেষ্টা করি। অ্যাকচুয়ালি কুশলদা একটু মজা করে বলেছেন, তার কারণ আমার একটি কবিতার বই আছে, সেই বইয়ের নাম নষ্ট মানুষ। আমি আজকে যে কবিতাটি এখন পড়ছি, এটা আমার এক সঙ্গীত শিল্পী বন্ধুর অনুরোধে লেখা। সে এটায় সুর আরোপ করে গান গাইবে, তো আমি সেই লোভ সামলাতে পারছি না, সদ্য লেখা সেই কবিতাটি আমি এখানে পাঠ করছি। কবিতার নাম এগিয়ে যাওয়া। কখন যেন পেরিয়ে এলাম তেপান্তরের মাঠ, হাঁটতে হাঁটতে এগিয়ে এলাম অনেকখানি দূর, যে দূরেতে যায় না পড়ার সবুজ সহজ পাঠ, কানের কাছে বাজে না আর মেঠো গানের সুর।
তুমি বলবে এসবই হয় এগিয়ে যাওয়ার টানে। এগিয়ে গেলে হারায় যত পিছিয়ে পড়ার দল। জীবন এরা সিক্ত করে বৃষ্টি ধারার স্নানে। নিজের বলতে এদের কাছে পথটুকু সম্বল। ছুটতে গিয়ে সম্পর্কের মধ্যে চিকন সুতো, দুই মুঠোতে জমছে শুধু ধূসর স্বর্ণবালি। আত্মসুখের গরিমাতে আনছি নানান ছুতো। দিনের শেষে বাগান উজাড়, শূন্য রিক্তমান। তুমি বলবে এসব কিছুই মেনে নিতে হবে। ভীষণ জোরে ছুটতে গেলে এমনটা তো হয়। সমান্তরাল দুটো লাইন মিলিত হয় কবে? এগিয়ে গেলে বিলাস পাওয়া, শান্তি পাওয়া নয়। নমস্কার। খুব ভালো লাগে। আর মেলার মাঠ প্রাঙ্গণে তৈরি হয় সাংস্কৃতিক মঞ্চ, যেখানে নাচ, গান, আলোচনা, কবি সম্মেলন প্রভূত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কিন্তু একটি কথা যা না বললেই নয়, তা হলো আজকাল আমরা সবাই কোথাও না কোথাও বই থেকে দূরে সরে গিয়ে ইন্টারনেটের যুগে বসবাস করছি, যেখানে বইয়ের গল্পগুলি মোবাইল ফোনের স্ক্রিনে স্ক্রল করে পড়তে পছন্দ করছি। কিন্তু সত্যি বলতে বইমেলার যখন আমরা বুক স্টলের ভেতরে নতুন পুরানো বইয়ের পাতাগুলি উলট পালট করার সময় তার গন্ধ মোবাইল ফোনকে অনেক দূরে ঠেলে ফেলে দেয়। আর তাই আমরা চাইলেই আমরা আমাদের পরের জেনারেশনকেও এই বইয়ের গন্ধে উদ্বুদ্ধ করে তুলতে পারি। তাদেরকে ঝাঁ চকচকে ওই অ্যানিমেটেড কাল্পনিক জগৎ থেকে সরিয়ে একটি বইয়ের জগতের, বইয়ের রাজ্যের জগতে আমরা কিন্তু তাদেরকে আনতে পারি। তার জন্য এই বইমেলা বলা যেতে পারে একটি অপরিহার্য গুরুত্ব বহন করে চলে। আর তাই এই 47তম বর্ধমান বইমেলাতে প্রতি বছরের ন্যায় এবছরও আমি এবং আমার মেয়ে মানে মিষ্টিকে নিয়ে পৌঁছে গিয়েছিলাম এবং ঘুরে দেখলাম চারিদিকের স্টলগুলি, তার সাথে বইগুলি ওলটপালট করলাম এবং সাথে কিনেও নিয়েছি কিন্তু বেশ কিছু বই। আর তাই আশা করছি আজকের এই ব্লগটি মানে ভিডিওটিও তোমাদের বেশ ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও এবং নতুন বন্ধু যারা চ্যানেলে আসছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। করে যায় যদি অকারণ, শত শত মানুষের আছে বলো কি কারণ? দিবস নানান মাটি, দিবসের ধ্বজা ধরি, যে দিবস তারই লাগি, সে দিবস তারই রলি। ভিখারির মুখ লিখিয়েছ কবু, নিয়েছ কি বুকে টেনে